अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं बलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वेणुर्मधुरः रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरौ नृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम्। শ্রীকৃষ্ণ গোপকন্যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাল পূর্ণ হলে তিনি তাদের সঙ্গে আনন্দ বিহার করবেন নিশাকালে। হেমন্তে দেয়া প্রতিশ্রুতির প্রায় 1 বৎসর কাল অতিক্রান্ত হলে ব্রজকুমারীদের নিরন্তর সাধনায় তাদের পুরুষোত্তম কৃষ্ণের সঙ্গে রমণের প্রতিবন্ধক দূর হল। সেই নিশা উদিত চন্দ্রের স্নিগ্ধ কোমল আলোয় উদ্ভাসিত হল। শরতের কৌমুদী স্নাত নিশাকালে যোগমায়াকে আশ্রয় করে পরম পুরুষ শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত নৃত্যের ছন্দে তাঁর রাসলীলায় সিদ্ধ সাধিকা গোপিনীদের সঙ্গিনী করে নিলেন। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে রস বৈ সহ, রসই হল বস্তু সার। এই চৈতন্যোদ্ভাসিত জগতের সার হলেন পরমাত্মা শ্রীকৃষ্ণ। রাস হল রসস্বরূপ শ্রীকৃষ্ণের লীলাবিলাস। গোপিনীরা এই লীলার মাধুর্য আস্বাদন করেছেন তাদের নিরন্তর কৃষ্ণ প্রেমের অব্যর্থ শক্তিকে আশ্রয় করে। রাসলীলায় গোপিনীরা প্রজ্ঞানঘন চিন্ময় ব্রহ্মরসের আস্বাদন করলেন। শারদীয় নিশাকালে উৎফুল্ল মল্লিকা শোভিত পূর্ণচন্দ্রের আলোয় উদ্ভাসিত বৃন্দাবনের পুণ্যক্ষেত্রে ভগবান তাঁর যোগমায়াকে আশ্রয় করে আনন্দ রসাভিব্যক্তির জন্য সংকল্প করলেন। ভগবান পিতা রাত্রে শারদোৎফুল্ল মল্লিকা বীক্ষ্য রন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। যোগমায়া শ্রীকৃষ্ণের অঘটন ঘটন পটীয়সী শক্তি। রাসোৎসব তার সকল লীলোৎসবের মুকুটমণি। এই রমণ আন্তর, মানস রমণ, বাহ্য নয়। সেই জন্য ভাগবত পুরাণে বলা হলো রন্তুং মনশ্চক্রে। হরিবংশেও বলা হয়েছে কৃষ্ণস্তু যৌবনং দৃष्ट्वा নিশি চন্দ্রমসু বনম শারদিং চ নিশাং রম্যাং মনশ্চক্রে রতিং প্রতি। শরতের মনোরম নিশায় ষোলকলায় পূর্ণ চন্দ্রের কান্তিমান রূপ অবলোকন করে রমণের নিমিত্ত ভগবান কৃষ্ণের মন সোৎসুক হল। নবীন কুঙ্কুমের মতো অরুণ বর্ণ, লক্ষ্মীমুখতুল্য প্রস্ফুটিত কুমুদে শোভিত এবং চন্দ্রের কোমল কিরণে রঞ্জিত বনভূমি দেখে উপযুক্ত কাল সমাগত হয়েছে জেনে কালবিদ কৃষ্ণ তাঁর কৈশোরচিত্ত উৎসাহসহ গোপকন্যাদের মনোহরণকারী মধুর বেণুসঙ্গীত আরম্ভ করলেন। ভগবান কৃষ্ণের মধুর বংশীধ্বনি শুনে পূর্বেই গোপিনীদের মন তার কাছে সমর্পিত হয়েছিল। গোপকন্যারা যে যেখানে ছিলেন সেখানে থাকা অবস্থাতেই তাদের কৃষ্ণ সমর্পিত মন ছুটে চলল। সেই মধুর সঙ্গীত তাদের অন্তর্জগৎকে পুলকিত করে তাদের সেই মানস যাত্রাকে ত্বরান্বিত করল। তাদের সেই মানস যাত্রা পরস্পরের গোচরীভূত হল না। নিশম্য গীতাং তদনঙ্গবর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণগৃহীত মানসা আজগ্মুরানন্যম অলক্ষিতোদ্যমা স যত্র কান্ত জবলোলকুণ্ডলা। জন্ম জন্মান্তরে গমনশীল নশ্বর জন্মকুণ্ডলাবদ্ধ গোপিনীদের মন কৃষ্ণের বংশীধ্বনিতে আকৃষ্ট হওয়ায় শ্রীকৃষ্ণেই তাদের মন অর্পিত হওয়ায় তাদের সেই
ও বিশুদ্ধ মনকে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ হরণ করে নিলেন। গোপিনীদের সেই মানস অভিসারকালে তাদের নির্লিপ্ত শরীর গৃহকার্যে ব্যাপৃত ছিল। কেউ দুগ্ধ দহন করছিলেন, কারুর চুল্লিতে বসানো ছিল দুধ বা অন্নের পাত্র, কিন্তু তাদের আর চুল্লি থেকে পাত্র নামানো হলো না। কোনো কোনো গোপাঙ্গনা অন্ন পরিবেশন করছিলেন, কিন্তু আর তা পারলেন না। কেউ শিশুকে দুধ পান করাচ্ছিলেন, কেউ পতির শুশ্রূষা করছিলেন, কেউ ভোজন করছিলেন, কেউ বা করছিলেন অঙ্গরাগ, কেউ চোখে কাজল আঁকছিলেন অথবা শরীর মার্জন করছিলেন। এই অবস্থায় কৃষ্ণের বংশীধ্বনি তাদের কৃষ্ণের কাছে টেনে নিয়ে চলল। তাদের সংসার বন্ধন শিথিল হল। পতি, পিতা, ভ্রাতা, বন্ধু, সংসারের সকল হেতু তারা উপেক্ষা করলেন, কারণ পরমাত্ম চৈতন্য শ্রীকৃষ্ণের দ্বারা তাদের আত্মা আকৃষ্ট হয়েছিল। সংসারের মোহ দূর হওয়ায় আর তারা সংসার বন্ধনে বাধা পড়লেন না। গোবিন্দা অপ্রহিতাত্মান ন নবর্তন্ত মোহিতা। কোনো কোনো গোপিনী যেখানে বসেছিলেন সেখানে বসেই নয়ন মুদ্রিত করে কৃষ্ণের রাসলীলায় তার সঙ্গিনী হলেন। কৃষ্ণং তদ্ভাবনা যুক্তা দধুর মিলিত লোচনা। সেই নশ্বর জন্ম জন্মান্তরে কুণ্ডলিতে বদ্ধ হয়ে সংসার চক্রে আবর্তিত গোপাঙ্গনাদের প্রিয়তম ভগবান কৃষ্ণের দুঃসহ বিরহজনিত তীব্র তাপ তাদের সকল অশুভ কর্মফল বিনষ্ট করল। ধ্যানের দ্বারা নির্বিকার শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হওয়ায় পুণ্যকর্মফল ভোগজনিত বন্ধনও ছিন্ন হল। প্রাক্তন শুভাশুভ বন্ধন ক্ষীণ হওয়ায় শ্রীকৃষ্ণকেই বিশ্বস্ত পরম বন্ধু জেনে তারা তৎক্ষণাৎ ত্রিগুণময় শরীরে আত্মবুদ্ধি ত্যাগ করে চিন্ময় শরীরে তার সঙ্গে সঙ্গম করলেন। দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্র তাপদুতা শুভা ধ্যান প্রাপ্তাচ্যুত শ্লেষ নিবৃত্তা ক্ষীণমঙ্গলা তমেব পরমাত্মনং জারবধ্যাপি সঙ্গতা জহুর্গুণময়ং দেহং সদ্য প্রক্ষীণবন্ধনা। পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করেছিলেন, শ্রীকৃষ্ণকে গোপিনীরা অরূপ অব্যয় ব্রহ্মরূপে উপলব্ধি না করেও শ্রীকৃষ্ণের পরম প্রিয় মূর্তির ধ্যান করে তারা কী করে সত্য, রজ ও তমগুণের প্রবাহকে রোধ করে মোক্ষপ্রাপ্ত হলেন? সুখদেব বললেন, শিশুপাল শ্রীকৃষ্ণকে শত্রুরূপে দর্শন করেও পরমপদ প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে গোপিনীরা শ্রীকৃষ্ণকে পরম প্রিয় রূপে দর্শন করে সিদ্ধি লাভ করেছিলেন। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমনভাবে আমাকে পেতে চায় আমি তাকে সেইভাবেই ধরা দিই। সুখদেব আরও বললেন, হে রাজন, প্রাকৃত গুণ রহিত স্বরৈশ্বর্য গুণের স্বরূপভূত শ্রীকৃষ্ণ অক্ষয় অজ্ঞেয় ভগবৎস্বরূপ হয়েও মানুষের মঙ্গলের জন্যই ধরাধামে প্রকটিত হন। প্রেম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য, সৌহৃদ্য এবং ভক্তি এই ভাবগুলি যে কোনো একটির সাহায্যে যিনি সর্বদা কৃষ্ণতেই সমর্পিত চিত্ত হন তিনি তাতেই কৃষ্ণময় হয়ে ওঠেন। কামং ক্রোধং ভয়ং স্নেহম ঐক্যং সৌহৃদম এব চ নিত্যং হরৌ বিদধত ইয়ান্তি তন্ময়তাং হিতে। যোগেশ্বরেশ্বর কৃষ্ণের সঙ্গে যিনি নিত্যযুক্ত তাঁর মুক্তি অবশ্যম্ভাবী। গোপিনীদের হৃদয় শ্রীকৃষ্ণের অন্তিকস্থ হলে দিব্য বাণীতে তাদের স্বাগত জানিয়ে রসিক শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বললেন, স্বাগতং বো মহাভাগা প্রিয়ং কিং করবাণি বা ব্রজস্যানামায়ং কচ্ছিদ ব্রুতাগমন কারণম। তোমাদের কোন প্রিয় কাজটি করব? ব্রজের কুশল তো? তোমাদের আগমনের কারণ কি? শ্রীকৃষ্ণ যেন তাঁতে লগ্নচিত্ত গোপিনীদের নিবৃত্ত করার জন্য বললেন, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াত ব্রজং নেহস্থেয়ং স্ত্রী সুমধ্যমা। পারমার্থিক দৃষ্টিতে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষোত্তম। এই সৃষ্ট জগতের সব কিছুই মহামায়ার পরিণাম। বিশ্বের সব কিছুর মধ্যেই মহামায়ার ক্রীড়াশক্তি পরিব্যাপ্ত হয়ে আছে। অতত্ত্বদর্শী পরম রমণীয় জ্ঞানে এই নশ্বর বিশ্বে সংসার সুখ উপভোগ করতে চায়। যে পরম তত্ত্ব জানলে মৃত্যুময় এই সংসার থেকে চিরমুক্তি হয়, সম্পূর্ণ অজ্ঞাত সেই আত্মতত্ত্ব লাভের পথটি দুর্গেয় ভেবে সংসারে আবদ্ধ জীব সম্পূর্ণ অজ্ঞাত পথে পা বাড়াতে ভয় পায়।
উপনিষদের ঋষি বলেছেন, ক্ষীরস্য ধারা নিশিতা দুরাত্তয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি। কবিরা বলেছেন, সেই পথ ক্ষুরের ধারের মতো তীক্ষ্ণ, অনতিক্রমণীয় ও দুর্গম। দৃষ্ট বস্তুর উদাহরণের সাহায্যে অদৃষ্ট অজ্ঞাত বস্তু সম্বন্ধে ধারণা জন্মায়। শ্রীকৃষ্ণ তাই সেই আত্মতত্ত্ব লাভের পথে দুর্গমতা বোঝাতে অরণ্যের উপমা এনে বললেন, এই রজনী অতি ভয়ঙ্কর, হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এই অরণ্যে তোমাদের থাকা উচিত নয়। তোমরা ব্রজে ফিরে যাও, যেখানে কর্মবহুল সাংসারিক সুখে তোমরা তৃপ্ত আছো। শ্রীকৃষ্ণ আরও বললেন, তোমরা এই পথে এসেছো, তোমাদের প্রিয়জনেরা ব্যাকুল হয়ে তোমাদের ফেরাতে চাইছে। ভগবান যেন গোপিনীদের তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা পরিমাপ করার জন্য সাংসারিক সুখের মনোময় বর্ণনা দিয়ে তাদের বললেন, দেখো তোমাদের ব্রজ কত রমণীয়, সেখানে যমুনার তরঙ্গস্পর্শে শীতল বায়ুর দ্বারা কুসুমে পল্লবে শোভমান বৃক্ষগুলি লীলাভরে কম্পিত হচ্ছে। পূর্ণ চাঁদের কিরণে সেই বন দর্শনীয় হয়ে উঠেছে। সংসার তোমাদের পিছনে টানছে, ফিরে যাও সেখানে। তদ্যাত মা চিরং গোষ্ঠং শুশ্রূষধ্বং পতিন সতি ক্রন্দন্তি বৎসা বালাশ্চ তান পায়ায়ত দহ্যত। তাই শীঘ্র গোষ্ঠে ফেরো, পতির শুশ্রূষা করো, শিশু ও গোবৎসদের পালন করো, দুগ্ধ দহন করো। যুবতী গোপিনীরা জগৎপতি কৃষ্ণকেই তাঁদের পতিরূপে পেতে চেয়েছিলেন। কিশোর কৃষ্ণে ছিল তাদের নিষ্কাম প্রেম। চতুর্শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের একনিষ্ঠ প্রেমের পরীক্ষা করার জন্যই যেন প্রাকৃত পুরুষের ন্যায় নিজেকে দেখিয়ে তাঁদের বললেন, উপপতির প্রতি আকর্ষণ কুলনারীগণের পক্ষে স্বর্গবিরোধী, যশনাশক, তুচ্ছ, ভয়াবহ এবং সর্বত্র নিন্দনীয়। নবজলধর শ্যাম কিশোর শ্রীকৃষ্ণের পাঞ্চভৌতিক সৌন্দর্যের প্রতি যদি ভক্তের মুগ্ধ সমর্পণ থাকে, তাহলে তার সচ্চিদানন্দ পরম মঙ্গলময় স্বরূপটি ভক্তের কাছে সংগুপ্তই থেকে যায়। সেই অরূপ শুদ্ধ চৈতন্য স্বরূপ পরমাত্মাকে পেতে হলে তার রূপের আড়ালটুকু পেরিয়ে যাওয়া দরকার। তাই শ্রীকৃষ্ণ বললেন, আমার চরিত শ্রবণ, দর্শন, ধ্যান এবং অনুক্ষণ আমার নামগানের দ্বারা আমার প্রতি তোমাদের যে প্রেম সঞ্জাত হবে, আমার সান্নিধ্যে থেকে তা হবে না। তাই তোমরা গৃহে ফিরে যাও। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ি ভাবনুকীর্তনাৎ না তথা সন্নিকর্ষণ প্রতিয়াত তত গৃহান। ভগবানকে পাওয়ার জন্য তার বিরহজনিত ভক্তের যে আরতি, সেই আরতিতে তিনি ভক্তের কাছে সম্পূর্ণভাবে ধরা দেন। এইভাবে ভগবান শ্রীহরি গোপিনীদের তাঁর প্রতি শুদ্ধ প্রেমের ভক্তির কথা জেনেও তাঁর বিপরীত উপদেশে তাদের বিশ্বাস টলে যায় কিনা সেটিই যেন দেখতে চাইলেন, অথবা গোপিনীদের ভক্তিরস আরও নিবিড়ভাবে আস্বাদন করতে চেয়ে তাদের নিরস্ত করার ছলে তাদের বারবার সংসারে ফিরতে বললেন। কিন্তু তাঁর ছলনায় গোপিনীদের তার প্রতি বিশ্বস্ততা ও প্রেম বিন্দুমাত্র কমেনি। সেই বৃত্তান্ত পরের পর্বে। আসুন এখন আমরা জগৎপতি শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।